আমি কারো হেদায়েতের নিশ্চয়তা দিতে পারি না, ইউটিউব কারো হেদায়েতের নিশ্চয়তা দিতে পারে না, গুগল কারো হেদায়েতের গ্যারান্টি দিতে পারে না, এবং কোনো মানুষও হেদায়েতের নিশ্চয়তা দেয় না। এটা আমাদের আশা যে স্বয়ং আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে হিদায়ত দিবেন। হেদায়েত অন্য কোথাও থেকে আসতে পারে না। আপনার কাছে কোনো তথ্য না থাকতে পারে, অথবা আপনি তথ্যের সাগরে ডুবে থাকতে পারেন, এটা কোনো ব্যাপার না। আল্লাহ আপনাকে কতটা হেদায়েত দিবেন তা নির্ভর করে আপনি কতটা হেদায়েত চান তার উপর, অন্য কারো কাছে নয়। আর একবার আল্লাহর কাছে সঠিক রাস্তা চাওয়ার পর আপনাকে আর বিচলিত থাকতে হবে না। নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন, তিনি কাউকে ফিরিয়ে দেন না। আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়া কঠিন নয়, এটা কঠিন নয়। আল্লাহ হেদায়েতের পথ খোলা রেখেছেন যারা চায় তাদের জন্য। আমাদেরকে শুধু সেসব মানুষের অন্তর্ভুক্ত হতে হবে, শুধু এইটুকুই। এই আয়াতটি সূরাতুল কাহফের অন্তর্গত। এর প্রমাণ হিসাবে সূরা কাহফ নিয়ে কথা বলে শেষ করতে পারবো না এই খুতবায়। এই গুহার অধিবাসীরা যাদের কথা আমরা প্রতি শুক্রবার পড়ে থাকি, এই মানুষগুলোর আশেপাশে কোনো নবী ছিল না, কোনো আলেম ছিল না, কোনো শায়েখ ছিল না, কোনো সাহাবী ছিল না। নিজেদের জন্য তারা নিজেরাই ছিলেন। আর তারা এমন এক এলাকায় বাস করতেন যেখানে সবাই মূর্তি পূজা করত। আর তারা একটি উপসংহারে পৌঁছেছেন, সৃষ্টিকর্তা শুধু একজন, আমরা এগুলোর উপাসনা করতে পারি না। লান্নাদউ মিন দুনিহি ইলাহান। আর এতটুকুর কারণেই আল্লাহ তাদেরকে হিদায়াত দিলেন। অন্য কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও, কোনো ওহী তাদের কাছে ছিল না। আল্লাহ তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। আর তিনি তাদেরকে এত বেশি হেদায়েত দান করলেন যে আজকের দিনে যারা বছরের পর বছর ধরে দ্বীনের জ্ঞান অর্জন করে, তারা এই যুবকদের কাহিনী অধ্যয়ন করে। কারণ এই যুবকরা আল্লাহর হেদায়েত পেয়েছিল, কারণ আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছিলেন। আপনার পরিস্থিতি যত অন্ধকারচ্ছন্নই হোক না কেন, আপনার যদি আল্লাহর উপর আশা থাকে, এটাই যথেষ্ট।